ভবানীপুর নয়, পাঠাপুজো জামালপুরে আপনাদের সেই ছবি আমরা তুলে ধরবো এই মুহূর্তে। পরাজিত তিন নেতার নামে রীতিমতো পাঠাপুজো, দলের ভরাজুবির দায় তিনটি পাঠার। বর্ধমানের জামালপুরে তৃণমূল নেতার প্রতিবাদ এমন ভাবে। প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের কীর্তি, অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দুজন হেরে যাওয়া মন্ত্রী এবং এক নেতার নামে মন্দিরে পাঠা। এবার টিকিট পাননি তপন চট্টোপাধ্যায়, আর এই তিনজনকেই তার জন্য দায়ী করেছেন যে পুরো ভোটে ভরাডুবির জন্য। কৃষ্ণপক্ষের পঞ্চম মন্ত্রী অরূপ বিশ্বাস নবগ্রহাদি সর্ববাগামী সাত শিশু নিবেদন করতে জামালায় শিবায় জমায় ধর্মরাজ যায় পুরো রাজায় নম শিবায় নম। বিষ্ণুর বৈশাখ মাসে মেষ রাশিতে বাস করে কৃষ্ণপক্ষে পঞ্চম মন্ত্রী শিবগোত্র স্বপন দেবনাথ আশস্য সর্বপচ্ছান্তি পূর্বক সাক্ষী নিবেদন জমালায় শিবায় জমায় ধর্মরাজায় পুরো রাজায় নম শিবায় নম। তপন চট্টোপাধ্যায়ের বক্তব্য যে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস এবং স্বপন দেবনাথ এই তিনজনের কারণে এবারে তিনি পূর্বস্থলী উত্তর বিধানসভা থেকে টিকিট পাননি এবং তাই তিনি মানত করেছিলেন এই তিনজন ভোটে হারলে তার সঙ্গে তৃণমূলের ভরাডুবি হলে তিনি তিনটি পাঠা উৎসর্গ করবেন। কি বলছেন তিনি শোনাবো। একটা মানুষ মানত করেছিল, এই আমার হাত দিয়ে বললো যে আপনি এদের বলিদার ব্যবস্থা করুন, তাই আমি আছি। একটা অরূপ বিশ্বাস, একটা স্বপন দেবনাথ, একটা রবি চয়। এরাই তো দলটাকে শেষ করলো অভিষেক ব্যানার্জির সঙ্গে মিশে, দলটা তুলে দিল। তৃণমূল দল থাকবে না, দলই উঠে যাবে। বলছি আপনাকে দেখা গেছে যে আপনার যে বাড়ির সামনে আপনার বিধায়ক কার্যালয়, সেখানেও গতকাল আপনি গতকাল নয়, আমি প্রাক্তন বিধায়ক লিখে দিয়েছি যেদিনকে আমার সিকিউরিটি তুলে নিয়েছি। আমি এমএলএ, আমার সিকিউরিটি তুলে নিয়েছে, কিন্তু সমস্ত এমএলএ সিকিউরিটি আছে। এখনো পর্যন্ত আমি এমএলএ, যতক্ষণ পর্যন্ত ভোট না নেবে, 25শে বৈশাখ ভোট নেবে 9 তারিখে, তারপরে আমি যাবো।